আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে এই ওয়েব পেজে ইমেজ যুক্ত করতে হয়। এখানে দেখুন দুটি ইমেজ রয়েছে, একটি হচ্ছে স্থির এবং অন্যটি হচ্ছে অ্যানিমেশন বা জিআইএফ ফরম্যাট। আমি দেখাবো কিভাবে ওয়েব পেজে ইমেজ যুক্ত করতে হয়। তবে আমি এই পার্টে শুধুমাত্র প্রেজেন্টেশনে তাত্ত্বিক আলোচনা করব এবং নেক্সট পার্টে আমি প্র্যাকটিক্যালি দেখিয়ে দেব। সো কথা না বাড়িয়ে চলে যাই আমার ভিডিওতে। লেটস গেট স্টার্টেড। আমি আমার প্রেজেন্টেশন ওপেন করতেছি। HTML ইমেজ টিউটোরিয়াল, HTML ইমেজ টিউটোরিয়াল আমরা চাইলে খুব সহজে ওয়েব পেজে ইমেজ যুক্ত করতে পারি। ছবি যুক্ত করার জন্য যে ট্যাগ সেটা হচ্ছে IMG ট্যাগটি ব্যবহার করা হয়, কেননা আমরা জানি HTML বা ওয়েব পেজ তৈরি করতে হলে বিভিন্ন ট্যাগের মাধ্যমে তৈরি করতে হয়, তাই ইমেজ যুক্ত করার জন্য IMG ট্যাগটি ইউজ করা হয়। তারপর ইমেজ ট্যাগ একটি এমটি ট্যাগ, তাই এর জন্য কোনো ক্লোজিং ট্যাগ ব্যবহার করতে হয় না। ইমেজ ফাইল ফরম্যাট খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, কেননা আমরা যখন কোনো ইমেজ যুক্ত করব অবশ্যই তার ইমেজ ফাইল ফরম্যাটটি বলে দিতে হবে এক্সটেনশন হিসেবে। জেপিজি জয়েন্ট ফটোগ্রাফিক এক্সপার্ট গ্রুপ, যার এক্সটেনশন হিসেবে আমরা HTML অথবা .htm ব্যবহার করব। GIF গ্রাফিক্স ইন্টারচেঞ্জ ফরম্যাট, যার এক্সটেনশন হিসেবে আমরা .gif ব্যবহার করব। PNG যদি PNG ফরম্যাট থাকে বা পোর্টেবল নেটওয়ার্ক গ্রাফিক্স ফরম্যাটের কোনো পিকচার থাকে তাহলে তার এক্সটেনশন হিসেবে .png ব্যবহার করতে হবে। SVG স্কেলেবল ভেক্টর গ্রাফিক্স, যার এক্সটেনশন .svg। WebP যার এক্সটেনশন .webp। বিটম্যাপ ইমেজ ফাইল, যার এক্সটেনশন .bmp। এগুলো মনে রাখবেন, আমরা যখন যে টাইপের পিকচার ইউজ করব সেই টাইপের জন্য তার যে এক্সটেনশন রয়েছে সেটা ব্যবহার করে দিলেই হয়ে যাবে। ছবি যুক্ত করার ফরম্যাট বা সিনট্যাক্স, আমরা যদি কোনো ছবি যুক্ত করি তাহলে আমাদের যে ফরম্যাট সেটা হচ্ছে IMG এই ট্যাগ, এবং IMG ট্যাগের ভিতরে আমাদেরকে কিছু অ্যাট্রিবিউট ইউজ করতে হবে। তার মধ্যে একটি হচ্ছে SRC মানে সোর্স, তারপর ইকুয়াল দিয়ে আমরা যে ইমেজটাকে যুক্ত করব তার ইউআরএলটা, অর্থাৎ ওই ইমেজটা কোথায় আছে, কোনো ওয়েবসাইটে নাকি আমার কম্পিউটারে আছে, তার যে ঠিকানাটা কোন ফোল্ডারে আছে সেটা বলে দিলেই হয়ে যাবে। এখানে SRC হচ্ছে সোর্স। এখন ইমেজ ট্যাগের সাথে শুধু সোর্স নয়, আরও অনেকগুলো অ্যাট্রিবিউট ব্যবহার করা হয়, সেগুলো আমরা দেখে নেব। ইমেজ ট্যাগের সাথে প্রয়োজন মতো কয়েকটি অ্যাট্রিবিউট ব্যবহার করা হয়, যেমন SRC হাইট ওয়াইড, তার ইমেজটাকে কন্ট্রোল করার জন্য লম্বা অথবা উচ্চতা কন্ট্রোল করার জন্য আমরা হাইট ওয়াইড। তারপরে রয়েছে ALT, ইমেজটা যদি কোনো কারণে লোড না হয় বিকল্প কোনো টেক্সট দেওয়ার জন্য ALT, অ্যালাইন, বর্ডার। হ্যাঁ, এরকম আমরা অ্যাট্রিবিউট ব্যবহার করব। আমরা এখন হাইট এবং ওয়াইড অ্যাট্রিবিউটের ব্যবহার দেখব। যদি আমরা হাইট এবং ওয়াইড অ্যাট্রিবিউট ব্যবহার করি তাহলে কিভাবে আমাদের লিখতে হবে। ইমেজের আকৃতি পরিবর্তনের জন্য সাধারণত হাইট এবং ওয়াইড অ্যাট্রিবিউট ব্যবহার করা হয়। হাইট ও ওয়াইডের ভ্যালু মান পিক্সেলে দেওয়া হয়, যেমন যদি আমি একটা ইমেজ SRC দিয়ে তারপরে আমরা যে ইমেজটা যুক্ত করব তার ঠিকানাটা বা নামটা এখানে দেব। তারপর যদি আমরা হাইট ওয়াইডটাকে কন্ট্রোল করতে চাই তাহলে অবশ্যই হাইট দিয়ে ইকুয়াল দিয়ে ডাবল কোটেশনের ভিতরে পিক্সেলের যে কোনো একটা সংখ্যা দিয়ে দেব। ইমেজের যে সাইজ 500, 600, 200 আপনার সুবিধা মতো সাইজ দিয়ে দিবেন। তারপরে ওয়াইড কতটুকু হবে, চওড়া কতটুকু হবে সেটা দিয়ে দিবেন। তারপর হচ্ছে অ্যালাইন অ্যাট্রিবিউট, অর্থাৎ ইমেজটা ওয়েব পেজের মাঝখানে থাকবে নাকি বাম পাশে থাকবে নাকি ডান পাশে থাকবে। হ্যাঁ, এরকমভাবে ডানে বামে সরানোর জন্য অ্যাট্রিবিউট হচ্ছে অ্যালাইন অ্যাট্রিবিউট। অ্যালাইন অ্যাট্রিবিউটের ভ্যালু হতে পারে টপ, বটম, লেফট, রাইট। অর্থাৎ ইমেজ SRC, তারপর আমার ইমেজের ইউআরএল দিব, তারপর অ্যালাইন দিয়ে আমরা যদি ইমেজটা ঠিক উপরে রাখতে চাই তাহলে টপ, একদম নিচে নিলে বটম, একদম বাম পাশে রাখলে লেফট এবং ডান পাশে রাখতে হলে রাইট। এখানে যে কোনো একটা ভ্যালু দিয়ে দিবেন তাহলে ইমেজটা সঠিক মতো বসে যাবে। এটা হচ্ছে অ্যালাইন অ্যাট্রিবিউটের ব্যবহার। তারপর ALT অ্যাট্রিবিউটের ব্যবহার। ALT অ্যাট্রিবিউট ব্যবহার করা হয় যদি কোনো কারণে ছবি প্রদর্শিত না হয় তবে কিছু টেক্সট প্রদর্শন করার জন্য, যেমন
ইমেজ এসআরসি, তারপরে এসআরসি দিয়ে তো আমরা জানি ইউআরএলটা দিব, তারপরে হাইট বা ওয়াইট দিতে হবে। হ্যাঁ, তারপরে এএলটি দিয়ে যদি কোনো কারণে পিকচারটা লোড না হয় তার জন্য বিকল্প কোনো টেক্সট দেওয়ার জন্য এএলটি এর ভিতরে আমরা কোনো একটা লেখা দিয়ে দেব, তাহলেই হয়ে যাবে। অবশ্যই আমি এগুলোকে প্র্যাকটিক্যালি দেখাবো। তারপর বর্ডার এট্রিবিউট, বর্ডার মানে কিনারা, বর্ডার এট্রিবিউট ব্যবহার করে ইমেজের চারপাশে বর্ডার তৈরি করা যায়। বর্ডার তৈরি করার জন্য বর্ডার এট্রিবিউট ব্যবহার করা হয়, যেমন এসআরসি, হাইট, ওয়াইট, হ্যাঁ এগুলো তো দেবই আমরা। যদি আমরা বর্ডার দিই তাহলে চারপাশে একটা কিনারা হয়ে যাবে। এরকম বর্ডার দেওয়ার জন্য বর্ডার লিখে ডাবল কোটেশনের ভিতরে আমরা একটা পিক্সেল বলে দেব 2, 3, 4 ইত্যাদি। এই ছিল আমার ইমেজ টিউটোরিয়ালের প্রথম প্রেজেন্টেশন, যেখানে আমি দেখেছি বিভিন্ন তাত্ত্বিক বিষয়সমূহ। আমি নেক্সট ভিডিওতে প্র্যাকটিক্যালি কিভাবে ইমেজ যুক্ত করতে হয় সেটা দেখিয়ে দেব ইনশাআল্লাহ। ভালো থাকুন, সুস্থ থাকুন।